এ তুই কি ছাত্র শিবির শিবির করিস? না ভাই, আমি শিবির করি না, আমি ছাত্র দল করি। এদিকে আয়, ইয়াল্লা তাল উদ্রুপ লাগা শালাক। ধারাইলে শুধরাইতে হয়, উপর দিকে থুতু মারলে নিচের দিকেই আসে, এটাই সত্য। যে মানুষগুলা বিগত 15 বছরে জাতির সূর্য সন্তান ছিল, কলিজার টুকরা ছিল, আপার নেত্রীর কলিজার টুকরা ছিল, অভিভাবক ছিল, জাতির সূর্য সন্তান, হেলমেট বাহিনী, রাস্তাঘাটে, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে কোথাও কোনো মানুষকে দেখলে, ছাত্রকে দেখলে নম্র, ভদ্র, বিনয়ী, নামাজি, পরহেজগার, টাকনোর উপরে কাপড় পরে, এদেরকে দেখলেই শিবির সন্দেহ হইতো। আর শিবির মানেই 5 ওয়াক্ত নামাজি, পরহেজগার, দিনদার, পরহেজগার। এদেরকে দেখলেই তাদেরকে ধরে নিয়ে যায়, নির্মমভাবে নির্যাতন করত এই জাতির প্রিয় সূর্য সন্তান হেলমেট বাহিনী। জাতির প্রিয় সূর্য সন্তান এদেরকে দেখলে মানুষ সবসময় একটু ভয়ে থাকতো, সবসময় মনে মনে ভাবতো কখন মানে আমাকে একটু ধরে শিবির ট্যাগ লাগায় জেলখানার ভিতর ভরে দেয়। পাচাটার কোনো সুযোগ নেই, কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। আগে দলিলটা দেখাই। ছাত্রলীগ তারা প্রতিটি রিক্সা, প্রতিটি মোটরসাইকেল কিন্তু চেক করছেন এবং তারা প্রত্যেকের মোবাইল দিয়ে বিভিন্ন অজুহাতে এই পথ দিয়ে অনেকেই কিন্তু সমাবেশে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু তারা প্রতিহত করছেন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিএনপি নেতা কর্মীদের পেলে কিন্তু মারধরের বিষয়ও আমরা দেখেছি। ছাত্রলীগ তারা প্রতিটি রিক্সা, প্রতিটি মোটরসাইকেল কিন্তু চেক করছেন এবং তারা প্রত্যেকের মোবাইল দিয়ে বিভিন্ন অজুহাতে এই পথ দিয়ে অনেকেই কিন্তু সমাবেশে যাওয়ার চেষ্টা করছে, তাদেরকে কিন্তু তারা প্রতিহত করছেন। এই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে বিএনপি নেতা কর্মীদের পেলে কিন্তু মারধরের বিষয়ও আমরা দেখেছি। জাতির সূর্য সন্তান বিগত 15 বছর যেই মানুষগুলা কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রগুলাকে একটু নম্র, ভদ্র, বিনয় দেখলে তাদেরকে এইভাবে বলতো, এ শিবির, তুই ছাত্র শিবির করিস, তখনই তাদেরকে ওই জায়গাতে ধরে উপর্যুপরি নির্যাতন করত, মারপিট করত। আর এই জন্য বলে ধারাইলে শুধরাইতে হয়, উপর দিকে থুতু নিক্ষেপ করলে তার নিজ দিকেই আসে, এটাই বাস্তব। পাচাটার কোনো সুযোগ নাই। যে রান খাইছে তার পিছন দিয়ে রান বাড়াইবে, যে সবজি খাইছে তার পিছন দিয়ে সবজি বাড়াইবে, এটাই বাস্তব। বিগত দিনে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ক্ষমতার দাপটে যেইভাবে বিএনপি, ছাত্রদল, জামাত ইসলাম, ছাত্র শিবিরকে রাস্তাঘাটে কোথাও পাইলে অতর্কিতভাবে তাদেরকে পেটাইতো, এরকম ক্ষমতা ফেরাউনের ছিল, নমরুদের ছিল। ফেরাউন ধ্বংস হয়েছে নীলদরিয়ার পানিতে, নমরুদ ধ্বংস হয়েছে ন্যাংরা মশা দিয়ে। বর্তমানে এদের অবস্থা, সাধারণ জনগণ এদেরকে কিভাবে পেটাইতেছে, এটা থেকে শিক্ষা গ্রহণ করা উচিত। প্রত্যেক নেতা কর্মীর ক্ষমতার অপব্যবহার কখনোই করতে নেই। রাজনীতি মানেই কেউ প্রতিপক্ষ না, সবাই ভাই ভাই। আর একটা দলিল দেখাই। যেই মানুষগুলা জাতির নিরীহ সন্তানগুলাকে, মেধাবী সন্তানগুলাকে এরকম রাস্তাঘাটে দেখলে মারপিট করত, সন্দেহভাজন করতে শিবির ট্যাগ লাগায় জেলখানায় ভরে দিত, এখন উপর দিকে থুতু ফালাইলে যেমন নিচের দিকে আসে, রান খাইছে পিছন দিয়ে রান বাড়াইছে। বিগত 15 বছর যারা রান খাইছে, আজকে রান বের হওয়ার সময় হয়েছে। এই জন্য বলে ক্ষমতা থাকতে কখনো ক্ষমতার অপব্যবহার করতে নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।